গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি বৈশাখী। আমার চ্যানেলের নাম হচ্ছে বৈশাখী ডেলি ব্লগ। চলো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো। ভালো লাগলে একটু শেয়ার করে দাও। আর আমার ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করলে আমার ভালো লাগবে ব্লগটা আরও বানাতে। আর চলো দেখো সকালবেলা উঠে পড়েছি। মেয়ে গান করতে বসছে। আজকে মেয়ের অনলাইনে ক্লাস হবে, তাই 7টায় উঠেছি, মেয়েকে রেডি করেছি। চলো সারাদিন কি করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো মেয়েকে আমি মুড়ি খেতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মেয়ের স্কুল আছে, অনলাইনে ক্লাস আছে বললাম, তাই মেয়ে মুড়িটা খেয়ে নিই। আমি তার সঙ্গে মেয়ের জন্য আটা মাখিয়ে নিয়েছি। দেখো এই আমি এগ রোলটা তার বানিয়ে রেখে দিই, কারণ তার টিফিন করলে তাকে খেতে দিতে হবে। দেখো রুটিগুলো আমি বেলে নিয়েছি, এবার ভেজে নিই, কারণ আমি ময়দা দিয়ে করিনি, আমি আটা দিয়ে করেছি, কারণ মেয়ে খাবে তো, তাই আমি মানে কি আটা দিয়ে করি আর কি। দেখো দুটো ডিম নিয়েছি, দুটো করব মেয়ের জন্য আর আমার জন্য। দেখো আমি পুরো রুটির মতন সেঁকে নিচ্ছি, কারণ তেল দিয়ে আমি করি না, মেয়ে খাবে তো সকালবেলা। দেখো কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিই। দাম ঢেলে দাও। ওর উপরে রুটিটা আমি ভালো করে দিয়ে ভালো করে জেঁকে জেঁকে করে, এই যে হয়ে গেছে। দাঁড়াটা রাখে এটা, দাঁড়া একটু তেল দিই। আর একটা বানিয়ে নিচ্ছি, কারণ দুটো তো বানিয়েছি, কারণ তোমাদের দাদা মুড়ি খায়, ও খেতে চায় না এগুলো। দেখো আমার এগ রোল রেডি হয়ে গেছে, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো বন্ধুরা, এই আইসক্রিমটা যদিও এখন কেউ খায় না, কিন্তু অনেক দিনের পর মানে পেলাম, তাই আইসক্রিমটা এনে আমি নিজে খেলাম, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আর মেয়েকে দিচ্ছি, কারণ এইগুলো দেখে সত্যিই পুরনো স্মৃতি খুব খুব মনে পড়ে। দেখো কত খেয়েছি আমরা এইগুলো আগে, কারণ এইগুলো খেয়ে বড় হয়েছে। এখন খুব খুব মানে কি ভালো আইসক্রিম বেরিয়ে গেছে অবশ্যই, কিন্তু এটার লোভ ছাড়তে পারিনি আমি, সত্যি কথা বলছি। দেখো ব্রেকফাস্ট করে চলে এসেছি, কড়াটা বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি। আজকে রান্না করব চিংড়ি মাছের আলু পটল দিয়ে, তাই চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি। দাও চিংড়ি মাছ ছাড়ো। আমাকে একটু মশলা বেটে দাও, সেটাকে আমি করে নিই। দেখো চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, এর আগে আমি শাক ভেজে নিয়েছি, মা শাক ভেজে রেখেছে। আর এই চিংড়ি মাছকে, এত বড় বড় চিংড়ি মাছ কিন্তু গরম পড়েছে, বেশিও বড় না ছোটো না, কিন্তু কি বলো তো একটু পটল দিয়ে করলে ভালো হয়, এমনি নারকেল দিয়ে করলে হয়, কিন্তু প্রচুর তো গরম, তার জন্য একটু হালকা রান্না করবো পটল দিয়ে। দেখো চিংড়ি মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চলে গেছে মাথাটা ভেঙে গেল কেন? দেখো পটলটা দিয়ে দিয়েছি, পটলটা ভেজে নিই, আর আলুটা আগে থেকে ভেজে রেখে পটলটা ভালো করে ভাজি। এতে একটু নুন দিব। দেখো পটলগুলো পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি পটলগুলো তুলে নিচ্ছি। না সেখানে দিই,
আলুর সঙ্গে কষে নেব একটু। পেঁয়াজগুলো দেখো তেল গরম হয়ে গেছে, কড়া ধুয়ে নিয়েছি, মাছ আর পটল ভেজে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, লাল লাল করে ভেজে নিই। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে, তার সঙ্গে টমেটো দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সঙ্গে। লঙ্কাটা না ভেজে নিলে একটু প্রচুর ঝাল হবে, এত না লঙ্কা হলুদ গুঁড়োটা একটু কম দাও। দেখো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুনও ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু জল দেয়, শুকনো শুকনো হবে না। দেখো মশলাটায় কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এবার আমি পটল আলু ভালো করে দিয়ে দেবো, দিয়ে আর একটু কষতে হবে, কারণ পটল আলু ভেজে রেখেছিলাম একটু, আলু কম ভেজেছি, তেল কম দিয়েছি, কারণ গরম তো তাই। ভালো করে কষিয়ে নিই। দেখো কষানো হয়ে গেছে ভালো করে, এবার জল দিয়ে দিচ্ছি। দুপুরের লাঞ্চ পুরো আর হলুদ দিচ্ছে কেন, হলুদ লাগবে? হ্যাঁ, দুপুরের লাঞ্চ এইখানে, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। দেখো আমি সেই দুপুরে রান্না করার পর লাঞ্চ করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, উঠে বিকেলবেলা বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মেয়ে টিউশন করবে, মাছটা পড়াতে আমি বিছানাটা গুছিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি ভালো করে। বিছানাটা না গুছালে অসুবিধা করে মেয়ে করবে, সেই বিছানাটা গুছিয়ে নিই। কম্পিউটার ধরে টানটা একটু তাই জানা বিছানাটা দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সেটা টানো। বিছানাটা গুছানো হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁট দিয়ে নিই। দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার বিকালবেলা একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই, কারণ হচ্ছে মা সন্ধ্যা যাবে, তাই ঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন বাজে 5টা 20। তাই ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, দিলে আবার রাতে রান্না হবে, আগে সন্ধ্যা দেওয়া হোক তারপর। ঘরটা আমি ঝাঁট দিয়ে নিই। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। দেখো বিকালে সেই ঘর ঝাড় দেওয়ার পর চলে এলাম রুটি করতে, কারণ আমাদের ভাত হবে আর মা বাবা রুটি হবে, কারণ মা বাবা তো রুটি খায়, তারা তো শীতে মানে গরমে কেন শীতে কেন সবসময় রুটি খায়, আর ভাত খেতে চায় না। আর আমি, তোমাদের দাদা, আমার মেয়ে, 3জনের রুটি খাবে। চলো রুটিটা আটাটা মাখিয়ে নিই। দাঁড়া, দেখো আটাটা আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে, কারণ মাখাই আটাটা তারপর। দেখো আটা মাখানোটা হয়ে গেছে, আমি এবার লেচি কেটে নিই, ক পিস হয় দেখি। দেখো 5 পিস হয়েছে, মা বাবা 5 পিস হলে হয়ে যায় মোটামুটি। দেখো আমি বেলে নিচ্ছি রুটিগুলো, ভালো করে আটা মাখিয়ে নিয়েছি, এবার বেলে নিই। বেলে ভাজবো, সেখানে উনুনে ভাত বসিয়ে দিয়ে এসেছি। সব রুটিগুলো বেলে নিই। দেখো আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে, এবার চলো ভেজে নিই, রান্নাঘরে যাই। চলো রান্নাঘরে যাই, লাইটটা জ্বালিয়ে দাও তো এই ঘরে। রান্নাঘরে চলে এসেছি, দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হয়ে যাচ্ছে, আর রুটিটা ভেজে নিই। দেখো রুটিগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ
রুটি ভেজে নিয়েছি। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে আর একটা কমেন্ট করবে। আমি ব্লগটা এইখানে শেষ করছি, অনেক রাত হয়ে গেছে আর আমি ব্লগটা বাড়াচ্ছি না। বাই।